আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি টক ঝাল মিষ্টি আমের আচার। আর আজকে আমার আমের পরিমাণ হচ্ছে 5 কেজি। এই বেশি পরিমাণের আমের আচার আপনারা কিভাবে সহজেই বানাতে পারেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই আমের আচার বানাবো আমি আমের খোসা সহ, যার কারণে আস্ত থাকা অবস্থায় আম খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে একটু শুকিয়ে নিয়ে আমগুলো 4টা ফালি করে কেটে নেব। এই ফালি করা আমের সাথে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিব। হলুদ আচার ভালো রাখতে সাহায্য করে, যার কারণে অবশ্যই আপনারা হলুদটা মাখিয়ে নেবেন। এই আচারে আমি পাতলা করে কেটে নেওয়া আদা দিব এবং এই আদাটা খেতে কিন্তু আচারের থেকে বেশি ভালো লাগে। আর কতটুকু পরিমাণ নিচ্ছি আমি সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তবে এখানে যে সরিষাটা বাটাটা দেখতে পাচ্ছেন, এই সরিষা বাটাটা কিন্তু সাদা সরিষা বাটা, কারণ কালো সরিষাটা নিলে আচারটা একটু তিতা তিতা লাগে, যার কারণে সবসময় চেষ্টা করবেন সাদা সরিষা বাটা নিতে। আর কতটুকু পরিমাণ নিচ্ছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আচারের ক্ষেত্রে যত বেশি তেল ব্যবহার করা যায় আচার কিন্তু তত বেশি দিন ভালো থাকে, যার কারণে আচারে তেলের কোনো নির্দিষ্ট পরিমাণ নাই। আপনি যত বেশি তেল দিবেন, আচার যত বেশি তেলের মধ্যে ডুবে থাকবে, আচারটা তত বেশি ভালো থাকবে। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পাঁচফোড়নটা কিন্তু অতিরিক্ত দিলে আচারটা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তাছাড়া আপনি এই মশলাগুলো ভাজার সময় যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আচার বানানোর সময় আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে চুলার আঁচের প্রতি লক্ষ্য রাখা। কারণ আপনার চুলার আঁচ যদি বাড়িয়ে আপনি আচারটা বানান, সেই ক্ষেত্রে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আচারের পরিমাণটা বেশি। তাই কম আঁচে ভালোভাবে নেড়ে এই আচারটি বানাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে নিচ দিয়ে যেন পোড়া না লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কতটুকু পরিমাণে মশলা আমি এখানে নিয়েছি। পাশাপাশি আমি কিভাবে এই আচার ফ্রিজে সংরক্ষণ করি সেটাও এখানে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই।